আমার বিভিন্ন ধরনের অফিস আছে, বড় বড় ব্যবসা আছে, বহু টাকা পয়সার মালিক হয়ে গেছি। বুঝছি, তুমি আমার ওয়ার্কশপে চাকরি নিতে আইছো না? কিরে আইসস? না, আসি নাই। সুন্দরভাবে কাম কর, এত চলো একটু চালু কাম কর। ওস্তাদ তাড়াতাড়ি করতাছি। ওই মিয়া তো পাগল হয়েছেন কি? আরে দেন না, কাম করতেছি, আস্তে আস্তে করতে দেন। ওইলো এতদিন ধরে ওয়ার্কশপে এখন তুই কামই শিখাইতে পারলো না, আবার বড় বড় কথা কয়। বেটা গরম দেয়া, এখন ওয়ার্কশপের কাম শিখতে পারস নাই। যখন আমি কাম শিখতাম, আমি কাম না পারলে উস্তাদ আমার এমনি এমনি দিত। ওই মিয়া ওস্তাদ ওস্তাদের মতন থাকবেন, গায়ে দিয়া কথা কইবেন না, জান। তোরে বুঝাই পারলাম না, তুই একসময় বুঝবি। ওস্তাদ হারে কত সুন্দর বুঝায়, আর হ্যাঁ কেমন ব্যবহার করে। এই বেটা ধর, কি ভাবদাস? একটু কাম হিগা কেমন ভাবলো? উইয়ে কত সুন্দর কাম পারে, আর আমি এখনো কামই শিখতে পারলাম না। মনির ওর থেকে কিছু শিখ, তুই কাম শিখ গেলাইছে, তুই 6 মাসে এখনো কিচ্ছু শিখতে পারলি না। তোর সময় তুই নষ্ট করতেছ। এত বড় শরম দিতাছে আমারে, এটা কোনো কথা হইলো? লাঞ্চের সময় হয়ে গেছে, ওস্তাদে খাইতে পাঠাইবো, তা না কইরা হ্যাঁ উমরা বইয়া বইয়া গান হতাছে। কিরে ভালো করে মাপ দিস, আর যা খাইয়া আজকে অনেক কাম করছস, পরে মাপ দিস। এই যে এখন সেনা ওস্তাদ একটা কামের কথা কইছে, প্রতিটা দিন এইভাবে ওস্তাদের চিল্লা চিল্লি আর যেসব কথা কয় আমার করে শরম। ধরো আজকে খাইয়া ওস্তাদের কমু, আমি আর আজকের পর থেকে এই কাম করতামই না, আমি অন্য কাম করবো। যাই আগে খাওয়া দাওয়া করে আসি। কি হইলো এনে দাঁড়াই লিখে, যে কাম কর যা। ঠিক আছে ওস্তাদ। ধরো কামই করতাম না, আবার কাম করতে কয়। কিরে তুই যাস না কে? ওস্তাদ আমি আর এই কাম করতাম না। করবি না মানে? করবো না মানে করবো না। আচ্ছা না করলে নাই, কিন্তু আমি শিওর তুই কোনো জায়গায় কাম করে টিকতি না। হইলো ওস্তাদ, আমি কাম শিখে আপনারা দেখাই দিবো। যা। ওস্তাদ হ্যাঁ গেছে, ভালো হয়েছে, হ্যাঁ জীবনে এই কাম করতে পারতো না। আবার শুনমুনি 2 দিন পর তুইও কবি কাম করতাম না। সুন্দরভাবে কাম করিস, আমার কথা মতো কাম করবি, তা জীবনে কিছু করতে পারবি। মন দিয়ে কাম কর। ঠিক আছে ওস্তাদ, আমি আল্লাহ থাকা ইনশাল্লাহ একদিন নিজে ওয়ার্কশপ লম। চারিদিকে কাম খুঁজতাছি, এন কি কাঠের কাম চলতেছে? দেহি তো একটু, আমি এই কামে শিখি। ভাই আপনারা কি কাম করেন যাইবো? করন যাইবো, করতে পারবি তুই? আরে হ মিয়া পারমু। আচ্ছা তাইলে তুই ভিতরে আয়, দেখি কাম শিখতে পারস নি। এই যে ভাইয়া তুমি আছে না হাতুর দিয়া এটা এই যে কাঠটা সুন্দরভাবে সমান করতে থাকো, দেখি পারো কিনা। আর একটা কথা ভাইয়া, এই যে একটা মেশিন আছে, এটা কিন্তু ধরবা না। এইটা দি করা মেশিন, টিপ দিলে দি করে। আই হ্যাঁ রে, ভালোই তো। ওই বেটা তোর না কইছি এটা ধরতে না, দেও সেটা টিপ দিলে গললে পরে হাতে পাতে লাগিয়ে গেলে কাটতে যাবো গা। আরে মিয়া থাক গা, একটু ধরি কি হইছে? তোর এডি লাইরে লাভ নাই, তুই কাম হিক। আরে ওই ওয়ার্কশপের মহাজন যেই ব্যবহার করছে তার সে খারাপ ব্যবহার দি হের ধরো এনো কাম করবো না, জামুগা। ধর মিয়া আপনার ব্যবহার দি সারা লাইন জায়গা মিয়া করলাম না আপনার দোকানে কাম। ওই বেটা তুই বাইরে আমার দোকানে, তুই পারবি না এই কাম করতে, যা তুই কোনো জায়গায় কাম করতে পারবি না। এতদিন যত কাম শেখা শিখির কাম করছি এইসব বাদ, এখন থেকে কাঠের কাম করবো, এইটাই ফাইনাল কথা। এই কাঠ টানার কামই অনেক ভালো, নগদ নগদ টিয়া দেয় 1 ঘন্টা পরে। আরে এতক্ষণ ধরে কাজ করতেছি, তারপরও কাঠ টানা শেষ হয় না। ধর এই কামেও তো ভাল লাগে না। না এই কামও করতাম না, জামুগা আমি 1 বছর পরে। তারপর আরো কত ধরনের কাজ করলাম, হিসাব নাই। ধরো এই কাম শিখতেও বহুত সময় লাগবো। না আমি যাইগা, এই কাম পারতাম না। আহারে শুধু শুধু আমার সময়গুলো নষ্ট হইতাছে, কোনো কাজই শিখতে পারতাছি না। আমি এক কাজ করি, ওই ওয়ার্কশপের দিকে যাইয়া দেখি ওয়ার্কশপে কোনো লোক লাগেনি। ওই আলেপ শাকিলের লগে ধইরা এই ওয়ার্কশপে লইয়া যাইছ, ওয়ার্কশপে আরো কাম আছে। ঠিক আছে ওস্তাদ, আগে গুন্না লই দেই কয়টা আছে। ভাই আপনার ওয়ার্কশপে কি লোক লাগবো? কি রে ইয়ামিন তুই? আমি কি খবর ভাই তোমার? পরে দেখে মনে হইতাছে ওই হালকা পাতলা বড় লোক হইছে না, একটু ভাবলিয়া কথা কইতে হইব। এই সামনে অফিসের দিকে যাইতাছি, তা তোমার কি খবর? আপনি গো দোয়াই ভাই ভালোই, 2টা ওয়ার্কশপ লইছি, ভাবতাছি আরেকটা লমু। 2টা লইছো, আরো একটা লবি? ভাই তা কোন অফিসে চাকরি করেন আপনি? আমার বিভিন্ন ধরনের অফিস আছে, বড় বড় ব্যবসা আছে, বহু টাকা পয়সার মালিক হয়ে গেছি আমি। বুঝছি, তুমি আমার ওয়ার্কশপে চাকরি নিতে আইছো না? না আমি তো তোর প্রথম দেখে চিন্তা লাইছি, এর লেগে একটু তোর কাছে আইলাম আর কি। আমি যাইগা, সমস্যা নাই, আমার ওয়ার্কশপে চাকরি করলে আয় পড়েন। না সমস্যা নাই। তো গাইস আমাদের ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।